বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জুড়ে শুনে বলেন মারহাবা। আমাদের আরিফ নামের একটা যুবক চাহিদা তাদের নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য তার অন্তরের অন্তঃস্থল থেকে প্রথম দান তার ব্যক্তিগত উদ্যোগে 500 টাকা তিনি সাইদ আজাদকে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বক্তব্যের প্রথমে আমার সৃষ্টিকর্তা পরম রব্বুল আলামিনের কাছে আমি হাজার শুকরিয়া জানাই। প্রিয় ভাই, আমার সাথীর, আমার বক্তব্যের শুরুতে ঐতিহাসিক সখীপুর, যে সখীপুরে আমি দীর্ঘ 24 বছর ধরে রাজনীতি করি, এই তালতলায় দাঁড়িয়ে আমি হাজারবার বক্তৃতা করেছি। আমি সেই তালতলায় দাঁড়িয়ে আবার সখীপুরের বিপ্লবী বীর জনতা, এই সখীপুরে যারা আমাকে বড় করেছেন, যারা আমাকে রাজনীতি করার সাহস জুগিয়েছে, এই সখীপুরের সকল স্তরের জনগণকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন এবং সশ্রদ্ধ সালাম জানাই। মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা দয়া করে আগামী 29শে মার্চের যে নির্বাচন, সেই নির্বাচন আমাকে আপনারা পাশে এসে দাঁড়াবেন। আমার পিতা হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন, আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। প্রিয় ভাইয়ের, আমার সাথীর, আপনারা জানেন আমি একজন গরিব মানুষ। আমি শিক্ষকতা করি, একটা কলেজের অধ্যক্ষ। আমার টাকা নাই, পয়সা নাই, তারপরে একটি বিশাল নির্বাচনে আমি নির্বাচন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি আপনাদের কাছে সকল প্রকার সহযোগিতা চাই। আপনারা আমার পাশে এসে, পাশে দাঁড়িয়ে আমার আগামী নির্বাচনকে সফল করার জন্য আপনারা চেষ্টা করবেন। প্রিয় ভাইয়ের, আমার সাথে, আমি আজকে বেশি কথা বলতে চাই না। শুধু আপনাদের কাছে আমি পায়ে হাত থেকে সখীপুরের প্রত্যেকটি বণিক ভাই, প্রত্যেকটি ভাইয়ের কাছে, প্রত্যেকটি মানুষের কাছে আমি পায়ে হাত থেকে আমি আগামী নির্বাচনে আমি একটি করে ভোট দেওয়ার জন্য আমি ভিক্ষা চাই আপনাদের কাছে। আপনারা আমাকে যদি পাশে ঠাঁই না দেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। প্রিয় ভাইয়ের, আমার সাথে, আজকে তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে হাজার হাজার মানুষ, আজকে তো কোনো রাস্তায় এসেছি, বাসাইলে হাজার হাজার মানুষ আজকে সমর্থন দিয়েছে। আসলে সখীপুরের মানুষের মনের কথা প্রকাশ করতে পারে না। একটা ভুলের কারণে আজকে সখীপুরের মানুষ আজকে জিম্মি হতে চলেছে। আমি আজকে তালতলায় দাঁড়িয়ে কথা দিতে চাই, এই সখীপুরের মানুষকে আমি আগামী দিনে মুক্ত করে এই সখীপুরে উন্নয়নের ভাইয়ের, আমার সাথে, আমার অনেক কথা, অনেক যন্ত্রণা। 5টি বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমি কারো কাছে কিছু চাই নাই। আমি উপজেলায় নির্বাচন করি নাই, আমি পৌরসভায় নির্বাচন করি নাই। আমার স্বপ্ন ছিল শওকত মোমেন শাহজাহান আমাদের প্রিয় নেতা, তারপর আমি বাসাইল সখীপুরে আমি নির্বাচন করব। আমার দুর্ভাগ্য, সেই স্বপ্ন আমার পূরণ হয় নাই। সেই স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমি এই সখীপুরের হাজার হাজার মানুষের কাছে আমি সেই দাবিটি উত্থাপন করে আপনাদের কাছে ভার দিলাম। আপনারা আগামী নির্বাচন আমাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, আমার পাশে থেকে নির্বাচন করে দেবেন, আমি সেই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করতে চাই। প্রিয় ভাইয়ের, আমার সাথে, আপনারা বিশ্বাস করুন, আমি গত বুধবার থেকে আজকের বুধবার এই 7টা দিন আমি ঘুমাইতে পারি নাই, আমি খাইতে পারি নাই। আমার কি কষ্ট গিয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি ক্লান্ত, আমি শ্রান্ত, আমি রাত্রে ঘুমাইতে পারি নাই। আজকে গতকাল আমি হাইকোর্ট থেকে রায় নিয়ে আজকে টাঙ্গাইল আমি আমার রিটার্নিং অফিসে গিয়ে আমার সেই হলফনামা দাখিল করে আমি সখীপুরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ক্ষমতা দেয়, আমাকে যদি সামর্থ্য দেয়, আগামী দিনে আমি আপনাদের সামনে আরো কথা বলবো। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন, এই সখীপুরের প্রত্যেকটি ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বিশেষ করে শ্রমিক ভাইরা, বণিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন দলের, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের, বিভিন্ন সামাজিক সংগঠনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আমি সকলের কাছে আমি আমার জন্য দোয়া চাই। আপনারা আমার দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বিশ্বাস আগামী দিনে এই বাসাইল সখীপুরের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। সেই সিদ্ধান্তের অপেক্ষায় এই সখীপুরের মানুষ আমার পাশে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন, মাগরিবের নামাজ চলছে, আমার বক্তব্য না বাড়িয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি যেন আগামী নির্বাচন ইনশাল্লাহ বিজয়ী হয়ে বিজয়ের মালা আমি আপনাদের গলায় পরিয়ে দিতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে
সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলের জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।